নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দাদা ভাই ও দিদি ভাইরা, আজকে প্রচুর পরিমাণে রোদের খরা চলতেছে। আর এই প্রচণ্ড রোদের মধ্যে যারা এই যে বনটন শুকায়, তারা মেশিনে কাটলে বিষয়টা হয়েছে নিচে কিছু বন আর কি পড়ে। তো এই বনটি এখানে সবাই মিলে আর কি টুকায় টাকায় নিতেছে, কেউ গরুর লাগে, কেউ ফুরবার লাগে, এগুলো নিয়ে সংগ্রহ করে দিতেছে আর কি মাটির থেকে, মানে সরাই সরাই লিতেছে আর কি। এটি মেশিনের চাপে আপনার নিচে ফুরে যায় আর কি। এখন তো রোদ উঠছে, রোদের কারণে ওখানে চাপা লইতেছে আর কি বনটা। তো দাদা ভাই দিদি ভাইরা ইশার ভাবে বাজারে গেছিল, বাজার থেকে আজকে খেতে সার দিতেছে। সারগুলো দিলে খেত আবার যদি গাছটি পরিবর্তন হয়। এক এক করে দিয়ে দিতেছে সব গাছে, ভালোভাবে ছিটিয়ে দিতে হইব, দিলে গাছটিও সুন্দরভাবে হইব। মরিচের যে দাম, গাছটি একটু পরিষ্কার করে যেটি মরে গেছে গা, সেটি একটু সাফ সুবিধা করে দিছি। মানে বুঝলে ডিআইপি সার দিতেছি আর কি। পয়লা সকালবেলা দিলে গোবর চালি কালকে বাবরে রাখছিলাম, পরে এখন আর একজনে কইতেছে যে বুঝলে ডিআইপি সার দেওয়াই না, তাহলে ভালো হবে বেশি, পরে দিও তুমি হেঁটে। আপাতত সারটা দিয়ে লইতেছে আর কি। মোহনগঞ্জে গেছিলাম, মোহনগঞ্জের থেকে দিলে সার আনছি আর কি। বেটা বুঝালই আমার সে নয়, বুঝালই নইতাছস করে। বন শুকায় শুকায় তৈছে। এই যে দেখুন রোদ যে উঠছে, ঠিক আছে, রোদের আর অভাব নাই। তো রাঙাদা বুঝাটা নেড়ে দিতেছে। হ্যাঁ মাগনা বন নেই তো, এটা লাগি তো নিতাছেন খাবলায় খাবলায়। যাই কয় পূজা নিছ? হ্যাঁ তো ভালোই হয়েছে। তো চলেন একটু নদীর পাড় থেকে ঘুরে আনি আপনারা। সীমা এদিকে রান্না জোগাল লাকড়ি টাকড়ি পাও করতেছে, একটু নদীর পাড় থেকে ঘুরে আনি আপনারা। আসলে আমিও ব্যস্ততার ভিতরে তাহি সময় পাই না গ্রামের যে সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবাম, এইটুকু মানে সময় হয় না, সময় এই কুলাই তারি না। একলা মানুষ না, কয় কান্দা যায়। এক হইছে সংসারের চাপ, আর এক হইছে মনে করেন যে দোকানের চাপ, সব কিছু মেনটেন করার লাগে। একলা মানুষ তো। আসলে আমার দুই ভাই তো, ভাইরা পৃথক হয়ে গেছে গা, যাচ্ছি সংসার লইয়া যাচ্ছি ব্যস্ত। এই যে এটা হচ্ছে তিল গাছ, আমি কয়েকদিন আগে দেখলাম এই তিল গাছটি বড় হয়ে গেছে গা। জানেন এই তিল গাছের কথা একটা জিনিস মনে হয়ে গেছে। এই যে তিল গাছের যে ফুলটি দেখতেছেন, এই ফুলের মধ্যে ছোট্টবেলা আমরা এই যে বমরা পাইতাম। এই বমরা আমরা কলা পাতা দিয়া চাপ দিয়া আর লগিয়া আরে এটা কি কয় কচু পাতা, 8-10টা কচু পাতা একখান লইয়া দুই হাতের মধ্যে পরে বললে আপনার বমরা ধরতাম। বমরা ধরিয়া 2 দামের যে ম্যাচ আছিল, এই ম্যাচের কুলের ভিতরে বইরা পরে বন বন যে শব্দটা হইতো, এই বন বন শব্দটা আমরা শুনতাম ছোট থাকতে। এই যে ঢেঁড়স গাছটি আপনার মরে গেছেন, কয়েকদিন বৃষ্টি অনেক উডাউডি দেখেন আবার জিয়ে উঠছে, আবার নতুন করে ঢেঁড়স ছাড়তেছে। এই যে নাইলাটি দেখলাম করে হলুদ টুকটুক হয়ে গেছেন গা, আর ওখানে একটু বৃষ্টিপাত হলো অনেক দেখুন এটা রংটাই পরিবর্তন হয়ে গেছে গা। একটা জিনিস কি আসলে পানি ছাড়া কোনো কিছুই হয় না, একদম টাটকা ফ্রেশ। দেখছেন কত সুন্দর দেখা যায়, আশু আশু করতেছে নাইলাটি।
আহ দেখে ভিতরটা জুড়ে যাইতেছে গা, এত সুন্দর আপনার নাইলাডি বলার বাইরে। শ্মশান ঘাটের সাইডে দিয়ে দেখছেন কত সুন্দর ফুল হয়েছে, জারই ফুল আর কি। এটা বট গাছ, ছোট্ট একটা ডাল লাগাইছেন, মানে মনে করেন যে এই পজিশনে আছে। এই জায়গাটার মধ্যে যদি মনে করেন যে ডিম ভাজি করুন যায়, তারপরে কোনো কিছু লাগতো না, খালি এনে ডাল লিব, এত পরিমাণ গরম এনো জায়গাটার মধ্যে। নদীর পাড়ও আসলে বিরাট ঠান্ডা। এই যে বিশেষ করে এই যে শ্মশান ঘাটটা দিন আইলে মোটামুটি ভালো ঠান্ডা লাগে, গাছগাছরা আছে তো। এই যে এটা হচ্ছে আমরা হিন্দু সম্প্রদায়ের আপনার শ্মশান ঘাট আর কি, এনে আমরা পুরো হয় আর কি। এই জায়গাটা উদ্বোধন এখনো হয়েছে না, নতুন। হাই রে, এই রোডের মধ্যে কুত্তাটাও আমার সাথে সাথে আইতাছে। নদীর ভাড্ডার মধ্যে একটা প্রাণী নাই, যে লোকটা আছে। এত পরিমাণ গরম, চারিদিক দিয়ে আপনার জনশূন্য, বিহি গালি গাছগাছরার তলে আছে। আমারে বিহি দেখতেছে যে নদীর পাড়ও কিতা করে, কি সুন্দর হাসি খেলতেছে রোদের মধ্যে, পানির মধ্যে। আসলে প্রচুর রোদের মধ্যে আপনার ভিডিও করাটা খুব কষ্ট আর কি। এখন তো 12:30 কড়া রোদ উঠছে। যাই বেশিক্ষণ থাকতাম না, বাড়ি যাইঙ্গা। ওই যে এই পারে দেখা যায় ওটু টোটু লইয়া একা রয়েছে, ধান টান কাটে টাইটে নিতেছে আর কি, চিল্লি হইতেছে কিছু কিছু। আয় রে আয়, তোরে আর কষ্টটা দিতাম না, ল যাইগা। আমি না যাইলে তো তুইও যাইতে না। যা বাড়ি যা, বাড়ি যা, যা এক দূরে বাড়ি যা, যা। পুঁইশাক দিয়ে আবার নতুন করে হইতাছে, আমার স্যার ডাকতেছে তো যাইগা, নাইলে আবার নদীর পাড়ে আয়া পড়বো। হ্যাঁ মা আবার আনবো। এই দুইও পাগলা আর পাগলি আইতাছে দৌড়ে। গাছের লাল মরিচটি কত সুন্দর হয়ে রয়েছে, এই যে লাল মরিচ। এই মরিচটি দেখতে আমার কাছে বিরাট সুন্দর লাগে। আস্তে আস্তে যা, পড়বে। এই যে পড়ছে, এটা পড়ছে। কে রে বুধাই দৌড়াদৌড়িটা করো, কোথাও যাইস না, আর ওরা দৌড়িস না। তো একবারের দিকে যাইতেছি গা। প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু নতুন করে কিছু দেখাইবার, কিন্তু আসলে বাড়ির থেকে যদি বাইর হই, এই সময়টা নাই যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়াম। আসলে আমরা তো কর্মব্যস্ত মানুষ, আর যা ভিডিও করি আসলে একটা হইল গিয়ে একটা আশা আছে যে এখান থেকে কয়টা পয়সা পাইয়াম। আসলে আমি এখনো তেমন কোনো পর্যায়ে যাইতে পারছি না যে আসলে শুধু ইউটিউবিং এর উপরেই আমার সংসারটা চলবে। আপনারা আশীর্বাদ করুন যে, দোয়া করুন যে, এবং আপনারা আমাদের পাশে থাকুন যে। যদি আপনারা পাশে থাকুন, আমার দীর্ঘ বিশ্বাস আজ না হোক অনেকদিন পরে হইলেও আমি সফলতা পাইয়াম। কারণ আমি আসলে এটার বাড়ি মন দিতে পারি না, কারণ আসলে আমার তো সংসার আছে, দোকান আছে, সব কিছু মিলাই আর কি। তো যাই হোক, যদি মনে কোনো কষ্ট, মানে আমার কথায় যদি কোনো মনে কষ্ট পান আপনারা, তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। যে রান্নার লাগে আপনার কিছু লাকড়ি টাকড়ি সংগ্রহ করে লইতেছে। আর আজকে একটু দেরি হয়ে গেছে, আমি গেছিলাম মনগঞ্জের থেকে আইসি কতক্ষণ আগে। সীমা রান্না বান্নার লাগিয়ে কিছু লাকড়ি বাকি বাহুরে রাখতেছে আর কি। আজকে রোদটা উঠছে প্রচুর পরিমাণে, বলার বাজে রোদ। এটা খাওয়া লাগতো না, ঘরে বিস্কুট আছে বাবা। হয় খাওয়া লাগতো না, আইসা হয় খাইবাম। এটা খাইয়া পরে পেটের অসুখ হইব, এমনি তোমার ফ্যাট নামতেছে, তোর শুরু ভাই না ফ্যাট নামতেছে। যা করো যা করো যা করো যা করো যা। এদিকে সীমার লাকড়ি একটুখানি হয়ে গেছে গা, লাকড়ি কিছু বাহুরে লোন লাগে আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা রান্না বসাই দিলাম। আজকে রান্না করাম লতা দিয়ে, হিদল দিয়ে, তারপরে রান্না করাম যে ছোটো মাছ দিয়ে কাঁকড় আলু কাটতে নিছি, চিকন চিকন করে ফেললা চচ্চড়ি। লতাগুলা হালকা একটু ভাপ দিয়ে নিতেছি। পাঁচমিশালি মাছ আছে আর কি, পুঁটি মাছ আছে, 4টা মাছ আছে, মাছের ডিমও দিয়েছো দাদা। হ্যাঁ, আর এদিকে আছে হিদল আর পেঁয়াজ কাটতে দিয়েছে, আর কাঁকরোল কুচি কুচি করে কাটতে দিয়েছে। এডি দিয়ে আর আলু দিয়ে রান্না হইব আর কি, পাঁচমিশালি মাছটি দিয়ে। তাড়াতাড়ি বাড়ি যাই আর ওটার মধ্যে পরে শোল কাট যাইব এন্দাই। তোরা এমনি হা বাতা শার্ট পরিয়া গেছস।
রোদের কারণে বাছুর দিয়া আছে আমার মধ্যে দেখা রয়েছে তিনোটা একবারে ল্যাঙ্গা হইয়া কি পরিমাণ রোদ উঠছে দুইটা বুলবুলি পাখি একসাথে মাছটি একটু ভালো করে ধুয়ে দিয়েছে সাফ করে 3-4টা দোয়া দিতেছে আর কি যাতে পরিষ্কার হয়ে যায় আজকে চুলার আগুনটাও ধরছে ভালো বাতাসিদ্ধ হয়ে গেছে মানে নামায় আনতেছে আর দুপুরে রোদের মধ্যে গরু লইয়ে দিতেছে কেউ বন টানতেছে যে যার ব্যস্ততাই ব্যস্ত আর কি দুপুরে বেলা রোদের মধ্যে এই তো গ্রামের সুন্দর জীবন লতাগুলো ভাবতে হয়ে গেছে এখন মাছটি ভাজে নিয়ে কড়াই গরম হয়ে গেছে এখন মাছটি দিয়ে আলতেছি মাছটি দেয়া কাকুল দেখাইতে খুব ভালো লাগবে মাছ তো পুঁটি মাছ বাইম মাছ চিকড়া মাছ একটা মিলে দিলে আছে মাছ খলসা মাছ সব মিলেই আছে আর কি মাছ ভাজি হয়ে গেছে মানে নামাই আলতাছে আর কি আস্তে আস্তে মাছের চচড়িটা আগে নাম তা পিঁয়াজ সম্বাস দিয়ে আলতাছি হলুদ মরিচ গুঁড়ো লবণ আর একসাথে রাখছি এখন আমি কষা নিয়ে মশলাটা কাঁচরোল আলু দিয়ে আলতেছি আচ্ছা মাছটি দিয়ে ডেকে দিয়ে আলতেছি তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব ভালো বাড়িছে আজকে খাইতে অনেক ভালো লাগবে এটা কটা ধনিয়া পাতা দিয়ে আলতেছি 3-4টা পুজো হইব না তরকারি হয়ে গেছে বাস কত সুন্দর তরকারি হয়েছে এই যে তরকারি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানান যে পেঁয়াজ রসুন দিয়ে আললাম সব লতার লেগে এই হেটা কি বেড়াটা খুলে দিতাম আর বাতাস হইতেছে না তো আমি জলদি দিয়ে আনছি পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি জলদি দিয়ে দিলাম লতারি দিয়ে দিলাম হলুদ কাঁচামরিচ চাইছি লবণ কি খেতে লয়ে যাইব না হ্যাঁ তোমরা কি তা জিরাইতেছো না এটা করে ক্লান্ত হয়ে ঘুমাইতেছো তিনজন হ্যাঁ তোমরা তিনজনে আমার ক্ষেতের ভিতরে ঢুকিও না তোমরা তিনজনে সেই দিন কালকে ঢুকিয়া বিরাট জালদারে ছিড়ছো আর ঢুকিও না তোমরা ক্লান্ত হইয়া তিনজন হচ্ছে কেন
আজকে যে রোদটা যে উঠছে আরে বাপরি বাপরি বাপ টিহনি যাইতেছে না। একটু বাঘের রেঞ্জে যাইলে একটু শান্তি লাগবে। আমরা গ্রামের অবস্থাটা জানেন, মনে করেন একটু আকাশটা মেঘলা আছে, কারেন্টের দেখা পাওয়া যায়। যে দেখবেন যে প্রচুর পরিমাণে রোদ আছে আর কারেন্ট থাকতো না, পাতাটু হয়ে দিছে। এই বাচ্চুপের কাছে আইলি একটু ঠান্ডা লাগে আর কি, আর বাকি সব কেন আপনার গরম। বাচ্চুটির মধ্যে আইলে মনে হয় যে এসির মধ্যে বই রয়েছি। আসলে গ্রামে এটাই শান্তি, বাজার থাকলে গাছগাছালির তল থাকলে সবচেয়ে সুবিধা আর কি। মানুষ তো অনেক গাছগাছালি সব কাটতেছে, দিন যাইতেছে আর রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায়। আমার নিজের বলতে তো জায়গা কম, একটা গাছ লাগানোর মতো জায়গা নাই, কিন্তু যার জায়গা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করে কই একটু জায়গাও খালি রাখুন না যায়। গাছের এমন একটা গুণ যেটা বলার বাইরে। রাস্তার কিনারও মানে রাস্তা যদি তাহে দেখা গেছে জায়গা যদি তাহে আপনার রাস্তার কিনারও একটা হইলেও দুইটা হইলেও গাছ লাগাই দেখবেন, দেখবেন 10 বছর পরে আপনার জায়গার মধ্যে একজন যাতায়াত করার সময় সে বইয়া অন্তত পক্ষে তার আত্মারা শান্তি পাইব, কইব যে না গাছটার তলে বইয়া আমি শান্তি পাইছি। কাজে খালি জায়গা যদি কারো তাহে দিলে দয়া করে আপনারা খালি রাখবেন না, একটা না একটা চারা লাগাইবেন। একটা সময় দেখবেন যে আপনার মনেরও তৃপ্তি পাইব যে না আমি এই গাছটা লাগাইছিলাম দেখেই 10 বছর পরে আমার নাতির আমলে অথবা আমার ছেলের আমলে মানুষে এমন এই গাছের তলে আয়া বইতেছে, কত শান্তি পাইব। মানুষ অনেক উন্নয়নশীল দেশ হইতেছে, আর ওখানে মনে করেন যে গাছগাছরা যত গাছগাছরা আছে সব কিছু বেচা বিলীন করে দিতেছে। যে জায়গার মধ্যে আগে খাল বিল আসেন, এই খাল বিল বলট করিয়া মাটি দিয়া ড্রেজারে মাটি দিয়া সবকিছু পরিষ্কার করে মানে জায়গা করে ময়দান করে দিতেছে। আগের খাল বিলই কিন্তু ভালো আছেন, অহংকার যে সবকিছু বইরালতেছে, কলকারখানা হইতেছে, দেখা গেছে উন্নত হইতেছে, কিন্তু যতই উন্নত হইতেছে দেশ আরো রসাতলে যাইতেছে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেবেন যে আগে যে বেলা খাল বিল আছেন বেশি, ফাঁকার টাকার আছেন বেশি, এবেলা মনে করেন যে একটা গরু লইয়া গিয়া দয়াতে হয়েছে। আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসও কিন্তু কিছু না কিছু পানি থাকতো, আর ওখানে একমাত্র যারা নদীর কাছে আছে তারাই একমাত্র গরু টুরির ঋতু দোয়াইতারে। আর নাহলে দেখা গেছে গরুরে আপনার যার মোটরের সামর্থ্য নাই গিয়া হ্যাঁ মোটর বয়ব থেকে কলের পানি টানিয়ে নেওয়া সবসময় তো গরু দোয়ানি সম্ভব না। খাল বিল ওখানে সব বড় হয়ে যেতেছে আস্তে আস্তে। লতার তরকারি হয়ে গেছে, লতার তরকারি হয়ে গেছে গা, লতার তরকারি নামার কাছে আজকে বুঝছো মা খামের কোনো বাউই পাইলাম না। আজকে সকাল 5:50 উঠছি, 5:50 উঠতে তোমার 10 মিনিটের মতো ওই মরিচ খেতে কাম করছি। 10 মিনিট কাম করার পরে ফোন আইছে তোমার ইয়ার যাইতাম। ও এর মধ্যে আবার কালকে রাত্রে আবার ভাত খাইছি না, আমিও খাইছি না, সীমাও খাইছি না। খাওয়া হয়েছে না তোমার, দুপুরবেলা চাউল শেষ হয়ে গেছে বুঝছো। চাউল আমি কোনো রিস্কওয়ালা পাইছি না, আর দিতেও পারছি না। মানে মনে করো পরে রাত্রেবেলা আইসি বলা বাজে আমি 11:20 বাজে, মানে অত রাইতে সীমা করতেছে তো আমি চাউল ভাত বয়াই দিই না। আমি বুঝছি যে না বিস্কুট টিস্কুট খাইয়া হইতে থাই, পোলা ফান খাইছে বুঝছো। দুপুরের ভাত আছিল হেরা করে তো আনতাল না, দুপুরে বেলা আনছে আর এক পিটি করতেছে আর একবার যাই সরম লাগতেছে। দিত না তো না করছে না তো এটার লাগে না। পরে তোমার 11:30 বাজে আমি কলা আর বিস্কুট খাইয়া পরে ঘুমাইছি। সকালবেলা হ্যাঁ করতেছে আমি বাটি বয়াইতেছি তুমি খাই যাইও বুঝছো। 6:15 ফোন আইছে এরশাদ ভাইয়ের বাড়ি থেকে বুঝছো। এরশাদ ভাইয়ের বাড়ি থেকে ফোন আইছে করতেছে আমার মার শরীর ভালো না, হ্যাঁ তুমি একটু আয়ো একটু প্রেশারটা মাপে দিয়ে যাও। পরে গেলাম হলো হ্যাঁ গিয়া প্রেশারটা মাপে দিয়েছি। পরে তোমার এই যে 6:30 সময় বাজারে যাইতেছি, একটা অটো ভাই না হাইটে গেছি বাজার 1 কিলোমিটার রয়েছে দোকান, হাইটে গেছি বুঝছো। হাইটে গিয়া এই দোকান খুলছি, দোকান খুললিয়া পরে আবার আমার দোকান থেকে আধা মাইল দূরে হয়েছিল বেটার বাড়ি। বেটার মা অসুস্থ, প্রেশার মাপে দিতাম, মাপে কইতাম বড় ডাক্তারের কাছে, পরে এই ডাক্তারের ওষুধ করে দিব আর কি বুঝছো। পরে হ্যাঁ গিয়ে পড়ছি তোমার 7:25 বাজে। পরে তোমার হ্যাঁ গিয়ে প্রেশার মাপছি, মাপিয়া পরে কইছি প্রেশার একটু বাড়তি বেশি, বেডে মাথা ঘুরাইতেছে, অসুস্থ, বয়স বোধহয় 100-র কাছাকাছি বুঝছো। অর্থাৎ আমি যে দোকানে ব্যবসা করি এই দোকানের ঘর মালিকের মা আর কি, কথাটা বুঝছো এইটা। পরে এখান থেকে আইসি আয় দোকান খুলছি 8:30 সময়, একটা চা খাইছি, একটা বিস্কুট খাইছিলাম। কালকে দুপুরের কিন্তু খাওয়া
কথাটা বুঝছো? তুমি তো ঘুমাইছো, তুমি আর কইতারো না। আমি কইতারি না তো আইসো দোয়াল লাগাইতে হ্যাঁ। তো খাইয়া ঘুমাই পড়ছে। আচ্ছা এরপরে আনছে না কইতো তো আমি দিল্লা চাল দিয়ে গেলাম মেয়েরা না, এরপরে তোমার বিষয়টা হয়েছে, পরে তোমার আয়া খুলছি একটা চা বিস্কুট খাইয়া 11টা বাজে, আজকে হচ্ছে 12 তারিখ, ঈশার 500 টাকা মাস একটা ডিপিএস আছে, ডিপিএস এর লাস্ট ডেট হয়েছে আজকে। গেলাম মোহনগঞ্জ দরিয়া, ডিপিএসটা দিতাম। এরপরে তোমার ডিপিএসটা দিয়া বুঝলা সার আনছি। এর মধ্যে ঈশা ফোন দিছে, কয় আমার লাগে একটা আন্য, ওই আতজ দেয় মেহেন্দি, মেহেন্দি আন্য বাবা, একটা 25 টাকা দেয় মেহেন্দি আনছি। আইলাম বাড়িতে আয়া পরে তোমার সার বাইন করলাম, বুঝছো? তো সার বাইন করলাম, বাইন করে অনেক মনে করো যে আর সহাইলে বলা আজকে আর এই মানে আত্মটি যে জিরাই আম লইয়া এই সময়টা পর্যন্ত পাইছি না। আসলে আজকে সময়টা গেছে যে মানে শরীরটা বোঝা যায় যখন তখন বাজে বোধহয় 1:25 মতো, শরীরটা তোমার কবুতরের মতো কাঁপতাছে। কালকে দুপুরে বেলা খাওয়াইছি, আমিও খাইছি না, সীমাও যে স্কুলে গেছে না, আমি খাইছি না, হে খাইব কিবা? হ্যাঁ, সীমাও না খাইয়া গেছে স্কুল থেকে আইসে, হে আইসে 10 মিনিট কম 12টার সময় আয়া। পরে তোমার এই যে রান্না বান্না শুরু করলো, মন করতেছে তুমি খাইছো না, আমি খাইতাম কি লিখে হুদাই না, আমারও খাওয়া নাই। আমি তো সবাই লেবেলা খাই, এই যে লেমাই 4টে ভাত, মানে এই যে ফোন দিছে, মানে আমরা যে পেশাটা, এই পেশাটা তো মা একজনের উপকার না করলে হয় না। এই যে বেটার বাড়ি দূরে গেছি, বেটা পর্যন্ত কইলো না যে 10টা টাকা নেও তুমি খাইও, 10টা টাকা পর্যন্ত দিল না। 1 মাইল গেছি ইন্দার 8টা। আসলে আমরা যারা বাজারও যারা এই যে ওষুধের ফার্মেসির দোকানদারি করি, গ্রামে গঞ্জে যারা করি, অজস্র পরিমাণে মনে করেন যে প্রেশার মাইপে দিতেছি সারাদিনে, মনে করেন যে অন্তত 10টা 15টা 20টা রুগীরে প্রেশার মাইপে দিতেছি এমনিতেই ভাই আমার শরীরটা খারাপ লাগতেছে প্রেশার মাইপে দাও। আর স্যালাইন ইনজেকশন আছে না যে 10টা টাকা দেওয়ান, এইটুকু নাই গা। তবে এরপরেও একটা আছে কি তো জানো, মানুষের উপকার করতেছি, ভগবান তো উপরে একজন আছে, উনি তো দেখতেছে, ঠিক আছে না? তো যাই হোক, মানে সকাল থেকে কালকে কিছু কিছু অভিজ্ঞতা হয়েছে আর কি, এটা লাগে আপনার সাথে শেয়ার করলাম। আর মূলত আমি 2 বেলাই খাই আর কি। তো কালকে দুপুর থেকে যে ওখান পর্যন্ত কিভাবে সময়টা কাটাইছি এটা আর কি আপনার কাছে শেয়ার করলাম আর কি। তো যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দাদা ভাই দিদি ভাইরা এখন রান্না বান্না করে আসলাম, এখন বাচ্চাদেরকে এক এক করে খাওয়াইতেছি, আগে বড় মেয়েরে খাওয়াইতেছি, ছোট ছেলে বলছে পরে খাইবো, খাইতো চায় না, আমার দিই খাই সবসময়, নিজের হাতে খাইলেও কম খায়, আমি খাওয়াই দিলে সবজি ভাত খাই আর কি। কত বড় সেরিস তুমি, হ্যাঁ? মানে তুমি যদি মারে যদি সবসময় জ্বালাও তাহলে হইব, নিজে নিজে খাওয়ার চেষ্টা করবা বাবা, ফ্যাটটা বইরা খাইবা, আর না খাইলে শরীরে স্বাস্থ্য হইতো না। যেমন দিন দিন খড়ি কাটি হইতেছ, এই যে তোমার মা কত পরিশ্রম করে আইসা, আয়া পরে এখন আবার তোমার খাওয়ানি লাগে, এটা তোমার মার একটা দেরিয়া কষ্ট না? এখন তুমি বড় হইতেছ না, আস্তে আস্তে নিজে নিজে খাওয়ানোর শিখো বাবা, নিজে নিজে সবকিছু করবা। এখন বয়স 8 বছর গিয়া 9 বছরে পড়বো, তোমার মার আশায় খালি বই থাকলে হইব? তুমি নিজে নিজে সবকিছু করার চেষ্টা করবা। খাইলো নিজের হাতে খাইলো কম ভাত খায়, আমি খাওয়াই দিলে তো সবজি ভাত খাইবো, নাহলে তো দিলা ভাত খাইবো, এই কারণে আমি খাওয়াই দিই। মাছের তরকারিটা ভালো হয়েছে না বাবা? হ্যাঁ, আজকে ফার্স্ট মিশালি মাছ তো, পুরি মাছ আছে, কইলা মাছ আছে, বাইম মাছ আছে, গুতুম আছে, ব্যাগটা মিলে মাছ আছে, এগুলা কিন্তু তরকারিটা স্বাদ লাগতেছে বাবা বলা। হ্যাঁ, ধনিয়া পাতা 2-3টা দিছি। হ্যাঁ, ধনিয়া পাতাও আছে দেশি, আমরা ক্ষেতের থেকে কয়েকটা ধনিয়া পাতা এনে দিছে, এগুলা কিন্তু তরকারিটা স্বাদ হয়েছে। কাঁকরোল আলু দিয়ে ফুলে রান্না হয়েছে তো, ছোট মাছ চিকন চিকন করে ফুইলা। এই যে আপনি কিন্তু বাড়ির না যে হিন্দা চুপি চুপি দেখতাছি, আপনি দেখতাছি কিন্তু আপনি বাড়ির না যে রোডের মধ্যে কিন্তু বাড়ি তার না, সাবধান। অনেক খায় দে মাছের তরকারি দিয়ে ভাত খাওয়াই দেব, অন যদি ভাত না হয়েছে ছড়ে দিস। তো দাদা ভাই দিদি ভাইরা বইয়ে বললাম খাইতাম, তো বইলা খাইতাছি আপনার লতার তরকারি দিয়ে আর কি।
লতার তরকারিটা আজকে ভালো হয়েছে। আজকে মোটামুটি 2-3 দিন ধরে হিতল খাওয়া হইতেছে। তবে লতা দিয়ে হিতল দিয়ে কিন্তু খুব ভালো লাগে। লতা দিয়ে ইসা মাছ দিয়েও ভালো লাগে, কিন্তু ইসা মাছটা মানে খাওয়াটা খুব কঠিন, খুব কম ওঠে। আজকে মন হয়ে গেছিলাম যে কেসকি মাছ তোমার আধা কেজির দাম চাইছে 250 টাকা, 500 টাকা কেজি কেসকি মাছ, বুঝছো? পরে চিন্তা করলাম যে 500 টাকা কেজি কেসকি মাছ আনি জান বাঁচবো, ওটি মাছ দিব আধা কেজি করে 250 টাকা দাম, ছোট লাগতো না, মোহ লাগতো না। পরে বলছি না নিতাম না, আর দাম যে ভালো কম করে বেলা খাই আমি। তো দাদা ভাইয়া দিদি ভাইরা, ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।